শোক সংবাদ, শোক সংবাদ, একটি শোক সংবাদ। অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে ঝিনাইদহ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সদস্য হলিদানি গ্রাম নিবাসী মিজানুর রহমান মিজা আজ সকাল ৬টায় ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজা হবে দুপুর ২টায়, স্থান হলিদানি বাজার। দুঃখের বিষয় হলো মির্জা ভাইয়ের ৩টা মেয়ে এবং একটি মাত্র ছেলে। এখন ছেলেটাও অনেক ছোট, বাবাটা মারা গিয়েছে, ছেলেটা এখন কি করবে? ২টা ১০-এ এটা তোমার আব্বু না? কয় ভাই বোন তোমরা? ৩ বোন ১ ভাই। তুমি একাই? অসুস্থ ছিল না অনেকদিন? কোন জায়গায় জানাজা হবে? এই সামনে। তুমি সবার ছোট? মির্জা চার দোকানদার মির্জা অনেক সুশীল সমাজের একটা ভালো লোক ছিল। বেচারিটা তার প্লাটিনার কুমার কারণে অনেক জায়গায় সে ট্রিটমেন্ট করার জন্য দৌড়দৌড়ি করেছে। সে অনেক টাকা পয়সা অর্থনৈতিক ভাবে সব তার দেহর পিছনে বঞ্চিত। এই সংসার তার সব শেষ হয়ে গেছে এই চিকিৎসার কারণে। তাও তার আল্লাহ বাঁচার তৌফিক দান করেনি, আল্লাহ তাকে নিয়েই গেছে। আল্লাহ পাক ডাক দিলি যাওয়াই লাগবে, তা যে কোনো চলাই হোক। এইভাবেই বেচারিটা মৃত্যুবরণ করেছে। যারাই কম বেশি তার শুভাকাঙ্ক্ষী আছেন সবাই বেলা ২টায় জানাজা, সবাই কম বেশি আসবেন, এসে তার জানাজায় শরীক হবে। যে সে একসময় পরিবহনে জব করত, এক সময় সে পরিবহনে চাকরি করত, আমরাও জানতাম না। এমন সময় করতো আর কি, অনেক আগে কথা। সিনিয়র সদস্য একটা, তাই ঝিনাইদহ জেলা বাস সিনিয়র সদস্য। বিষয় হচ্ছে যে সে পরিবহন থেকে এসে একটা চার দোকান চালায়। তো চালাতে দীর্ঘদিন আমি না অসুস্থ দেখতে পাচ্ছি। তো বিষয় হচ্ছে যাই হোক, সে অনেক ভালো মানুষ ছিল। আরেকটা বিষয় হচ্ছে তখন সে তার ৩টা মেয়ে আল্লাহ রহমতে বিবাহ হয়ে গেছে। বিবাহের পরে একটা ছেলে আছে, ছেলেটা দারুল সালাম হাফেজিয়া মাদ্রাসা দিয়েছে এই জন্য যে আমি তো মারা যাবো। তার ফ্রেন্ডে ওই সময় ঢুকেছে আমি তো মারা যাবো, তাহলে আমার ছেলে যদি মাদ্রাসায় পরে আমার দোকানদারি আর দরকার নেই। দোকানটা ছেড়ে দিয়েছে, হয়তো আপনারা জানেন। মাদ্রাসার ছেলেটা পড়ালেখা করছে, সে অত্যন্ত একটা ভালো মানুষ ছিল। সে কারোর সাথে আমার জানা মতে রাম আচরণ করেনি, এবং যদি করে থাকে আমি সবার কাছে তার যদি ক্ষমা চাচ্ছি। এবং তিনি আমাদের সম্পর্কে মামা হন। আমার আজকের সাথে অনেক আগের সাথে তাদের ছেলেটা খুব একটা ভালো সম্পর্ক ছিল। এগুলি আমার দুদিন সে হলিদানি বাজারে করে এর ভিতরে দোকান আমরা যাওয়া আসা করি, সবকিছু করি। তার ভিতরে দেখি ১০ জন কথা যদি বলে, 10 জনের ভিতরে সে একজন বললে চলে। কথায় বার্তায় চলাফেরায় তার কোনো জায়গায় কোনো ভুল পাওয়া যায় না। সেই হিসেবে সে খুবই একটা ভালো ছিল। এখন আল্লাহ তাহার অর্থ যাই দিছিল, রোগের জন্য চিকিৎসা করতে করতে সে একজন নিঃস্ব হয়ে গিয়েছে। এই কায়দায় চিকিৎসা যতটুকু চেষ্টা করার দরকার করেছে, করার পরবর্তী চেষ্টা বিফল হয়েছে। আল্লাহ তার নিয়ে গেছে, তার জন্য আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে। এবং মির্জা ভাইরা কয় ভাই? ভাইরা কয়? ৪ ভাই। সে কি বড় নাকি? সে কয় নম্বরের? তো আপনারা ভিডিওতে দেখতে পারলেন যে মির্জা ভাইয়ের লাশ দেখার জন্য বাজারের অনেক ব্যবসায়ীরা অলরেডি এখানে উপস্থিত হয়েছে। এবং সে যে শ্রমিক ইউনিয়নের একটা সদস্য ছিল, সেখান থেকেও অনেক লোকজন অলরেডি আমাদের এখানে আসছে এবং মির্জা ভাইয়ের লাশটা দেখার জন্য সবাই কিন্তু এখানে উপস্থিত আছে। এবং মির্জা ভাইয়ের আত্মীয় স্বজন যারা আসছে দূর দূরান্ত থেকে, অনেক জায়গা থেকেই তার আত্মীয় স্বজন তার বাড়িতে আসছে। আপনারা কিন্তু ভিডিওতে দেখছেন। মির্জা ভাই কিন্তু অনেকই ভালো লোক ছিল। সেগুলা যে একটা ভালো মানুষের পরিচয় হলো যে সে যখন মারা যায়, একটা লোক যদি বলে যে না আসলে লোকটা খুব ভালো মানুষ ছিল, তাহলে সে যে ভালো মানুষ ছিল এটা আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে।
মির্জা ভাইয়ের এই যে যেই গাড়িটা যে জায়গায় দাঁড়ানো আছে, লোকজন যেই বাড়ির দিকে ঢুকছে, এটা হলো মির্জা ভাইয়ের বাড়ি। আজকে দুপুর 2টার দিকে আমাদের হলিধানি এই মির্জা ভাইয়ের জানাজার অনুষ্ঠিত হবে। যদি আপনারা কেউ শরিক হতে চান তাহলে অবশ্যই চলে আসবেন। দুপুর 2টার দিকেই মির্জা ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হবে। এখন আমরা কথা বলবো বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রহিম শেখের সাথে। রহমান আল্লাহ আমার মামাতো ভাই ছেলে। আমার জানা মতো সে একজন ভালো ছেলে ছিল, একজন ভালো মানুষ ছিল। এই বাজারে ব্যবসা করেছে এমন কোনো মানুষ নাই যে তার সঙ্গে কোনো কথা হয়েছে, কোনো কথা সে বলেনি কোনো দিন। আমরা তাকে অনেক স্নেহ করতাম। তো আজকে যেভাবেই এটা হলো মানুষের নিয়তি, যে চলে যাবে, যেতে হবে, এটা হলো আমাদের মেনে নিতে হবে। আজকে যে 2টায় জানাজায় শরীক হওয়ার জন্য সকল মুসলমানদেরকে আহ্বান করব একজন চাচা হিসাবে, যেন সবাই জানাজায় শরীক হয়। আর সকলের প্রতি আমার উদারত আহ্বান যে সবাই যেন আমার ভাতিজার জন্য দোয়া করে, সে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করে। এটা হলো আমাদের হলিধানি বাজারের চিত্র। আর এখানেই আমাদের মির্জা ভাই দীর্ঘদিন চার দোকানের ব্যবসা করেছে, চা বিক্রি করেছে, মুদি সামগ্রী, আরও যত মালামাল ছিল এই মির্জা ভাইয়ের দোকানটা আছে। যে জায়গায় মোটরসাইকেলটা রাখা এবং শাটারের কালারটা নীল কালার, এই দোকানটাই কিন্তু আমাদের মির্জা ভাইয়ের ছিল। যাই হোক, সবাই মির্জা ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।